ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার এক লোক তার অনেক বন্ধুকে মুসলমান বানিয়েছে, কালিমার দাওয়াত দিয়েছে, কিন্তু তার বিজনেস পার্টনার খ্রিস্টান বন্ধুকে সে কালিমার দাওয়াত দিতে পারে না। সে মনে মনে ভাবলো, আমার জীবন থাক আর না থাক, আমার খ্রিস্টান বন্ধুকে তার কলিজার ভেতরে কালিমার দাওয়াত দিয়ে আমি ছিদ্র করে দেবো। সুবহানাল্লাহ। খ্রিস্টান বন্ধুকে দাওয়াত করলো তার বাড়িতে, ভাবলো একটা দাওয়াত করি, দাওয়াতে খাইতে আসলে কালিমার দাওয়াত দিয়ে দেবো। খানা ডাইনিং টেবিল ভর্তি খাবার আর খাবার, খ্রিস্টান বন্ধু আসছে, পেট ভরে খেয়েছে, মহা খুশি, আমার মুসলিম বন্ধু আমার দাওয়াত দিয়েছে, আমাকে লাঞ্চ করাবো। এরপর স্টারবাকসের 2টা কফি দুইজনে নিয়ে ডাইনিং টেবিলে বসেছে। তো মুসলিম বন্ধুর মাথায় চিন্তা, যে করেই হোক কালিমার দাওয়াতটা আমার এই খ্রিস্টান বন্ধুর অন্তরের মধ্যে আমি ঢুকিয়ে দিব। খ্রিস্টান বন্ধুকে সে জিজ্ঞেস করলো, ও মাই ফ্রেন্ড, হাউ মাচ টাইম ডু ইউ নিড টু মেক আ প্যারালাল সার্কেল বাই 2 মিলিয়ন ক্রিশ্চিয়ানস? ও আমার বন্ধু, 20 লক্ষ খ্রিস্টানকে তুমি গোল গোল করে দাঁড় করাবা, তোমার কত সময় লাগবে? খ্রিস্টান বন্ধু বলে, হোয়াটস দ্য হেল আর ইউ টকিং অ্যাবাউট? এগুলো তুমি কি কও? 20 লক্ষ খ্রিস্টান তুমি পাইবা কি? আর 20 লক্ষ খ্রিস্টানকে এক মাঠের মধ্যে যে দাঁড় করাবা, এরকম বড় মাঠও পাবা কই? মুসলিম বন্ধু বলে, ফর এন এক্সাম্পল, ধরে নাও, উদাহরণস্বরূপ আমি যদি তোমাকে বিশাল বড় একটা স্কয়ার দেই, মাঠ, আর 20 লাখ খ্রিস্টান এনে দেই, 20 লাখ খ্রিস্টানকে এরকম গোল গোল প্যারালাল সার্কেলে তুমি দাঁড় করাবা, কত সময় লাগবে? খ্রিস্টান বন্ধু বলে, অ্যাটলিস্ট আই নিড 1 উইক, 1 সপ্তাহ তো লাগবেই, বাট আই নিড টু ট্রেন দেম আপ। এই লোকগুলোকে আমার ট্রেন আপ করতে হবে, প্রশিক্ষণ দিতে হবে। 1 সপ্তাহের টানা প্রশিক্ষণ এবং ট্রেনিং দিতে পারলেই 20 লক্ষ খ্রিস্টানকে আমি প্যারালাল সার্কেল গোল গোল করে দাঁড় করাতে পারবো। মুসলিম বন্ধু বলল, ফাইন। মুসলিম বন্ধুর মাথায় একটাই চিন্তা, কেমন করে কালিমার দাওয়াত দেয়া যায়, যেরকম ঠিক কিনা? মুসলিম বন্ধু বলল, কিপ ইন ইউর মাইন্ড, দে আর নট ফ্রম দ্য সেম কান্ট্রিজ ম্যান। এই 20 লক্ষ খ্রিস্টান কিন্তু একই দেশের হবে না। সাম অফ দেম ফ্রম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সাম ফ্রম ইংল্যান্ড, সাম ফ্রম সুইজারল্যান্ড, সাম ফ্রম সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, অনেক দেশের লোক হবে তারা। কত সময় লাগবে? খ্রিস্টান বন্ধু বলে, ইটস ভেরি টাফ ফর মি। তাহলে তো এটা আমার জন্য খুব টাফ হয়ে যায়। আই কান্ট মেক ইট উইদিন আ উইক। 1 সপ্তাহে এটা করা আমার পক্ষে সম্ভব। আই নিড 2 উইকস। আমার 2 সপ্তাহ লাগবে। কয় সপ্তাহ? জোরে বলেন, কয় সপ্তাহ? 2 সপ্তাহ লাগবে। মুসলিম বন্ধু বলল, কিপ ইন ইউর মাইন্ড, এটা তোমার মাথায় রেখো, দে আর নট ফ্রম দ্য সেম ল্যাঙ্গুয়েজেস। এই 20 লক্ষ খ্রিস্টান কিন্তু একই ভাষাভাষীর নয়। তাদের কেউ কথা বলবে ইংরেজিতে, কেউ উর্দুতে, কেউ চাইনিজ, কেউ মান্দারিন, কেউ উর্দু, কেউ হিন্দি, কেউ সিন্ধি, কেউ বাংলা, কেউ টার্কিশ, কেউ মালায়া, কেউ সুহাইলি। এক একজন এক এক ভাষায় কথা বলবে, কত সময় লাগবে? খ্রিস্টান বন্ধু বলল, দেন ইটস ভেরি টাফ, আরো কঠিন হয়ে যাবে। আই নিড 3 উইকস। কয় সপ্তাহ লাগবে? কথা বলেন, কয় সপ্তাহ? 3 সপ্তাহ লেগে যাবে। মুসলিম বন্ধু বলল, কিপ ইন ইউর মাইন্ড, এটা তোমার মাথায় রেখো, দে আর নট ফ্রম দ্য সেম এজেস। এই সবগুলো 20 লক্ষ খ্রিস্টান একই বয়সের নয়, একই লিঙ্গের নয়। কেউ পুরুষ, কেউ নারী, কেউ ছোট্ট বাচ্চা, কেউ যুবক, কেউ যুবতী, আবাল বৃদ্ধ বনিতা, বিভিন্ন বয়সের লোক হবে। তোমার কত সময় লাগবে? খ্রিস্টান বন্ধুকে, তাহলে কিয়ামত পর্যন্ত আমি পারতাম না, আই হাইতাম না। ভাষা ভিন্ন, দেশ ভিন্ন, কালচার ভিন্ন, বয়স ভিন্ন। আমি বলবো সবাই দাঁড়ান, সবাই যাবে বসে। আমি বলবো বসেন, সবাই যাবে দাঁড়িয়ে। আমি পারবো না। মুসলিম বন্ধু বলল, আই ক্যান মেক প্যারালাল সার্কেল, আমি সমান্তরাল বৃত্তে দাঁড় করায় দিতে পারবো বাই 2 মিলিয়ন মুসলিমস, 20 লক্ষ মুসলমানকে, অনলি বাই 10 মিনিটস, 10 মিনিটের ব্যবধানে। কয় মিনিটে? জোরে কম, কয় মিনিট? খ্রিস্টান বন্ধু বলে, ইটস কোয়াইট ইম্পসিবল, এটা অসম্ভব। 10 মিনিটে 20 লক্ষ মুসলমানকে তুমি প্যারালাল সার্কেল, সমান্তরাল বৃত্তে দাঁড় করাবা, কোনো বাঁকাতেরা হতে পারবে না। হাউ কাম ইট পসিবল ম্যান? এটা কেমন করে সম্ভব? মুসলিম বন্ধু বলে, ইটস পসিবল ইনশা। জোরে বলেন, ইটস পসিবল ইনশা। আল্লাহ যদি চায় এটা সম্ভব। বাট ইউ হ্যাভ টু মেক এ ভিজিট টু KSA। তোমাকে কিংডম অফ সৌদি আরাবিয়া, সৌদিতে একটু ভিজিট করতে হবে। সে রাজু হয়ে গেল, বুদ্ধি করে জিলহজ মাসের 10 তারিখে নিয়ে গেল তাকে সৌদিতে। আপনারা জানেন, হেরেমের বাউন্ডারিতে কোনো কাফের খ্রিস্টান ঢুকতে পারে না। তার পরিচয়টা গোপন করে মুসলিম বন্ধু তাকে নিয়ে গেল জিলহজের 10 তারিখ, হজের মৌসুমে। মক্কার পাশে, কাবাঘরের পাশে একটা বিল্ডিং আছে, আব্দুল আজিজের ওয়াকফ
এটাকে বলে জামজাম টাওয়ার, দি মক্কা রয়্যাল ক্লক টাওয়ার, 120 তলা উঁচু, এটার 80 তলায় একটা হোটেল ভাড়া করলো, একটা রুম ভাড়া করলো। ওই দিন সব হাজী সাহেবান মিনার জবাইয়ের কাজ শেষে ফরজ তাওয়াফ করার জন্য মিনা থুইয়া সব কাবা ঘরের এদিকে বিড়বিড় করতেছে, কত সুবহানাল্লাহ। মাগরিবের টাইম, খ্রিস্টান বন্ধু বলল, ওয়ার ইজ ইউর ম্যাজিক ম্যান? তুমি না আমার একটা ম্যাজিক দেখাইবা? খ্রিস্টান মনে করছে এটা মনে হয় ম্যাজিক। তা না হলে 10 মিনিটে 20 লাখ মুসলমানদের এরকম গোল গোল করে কে সমান করে দাঁড় করাতে পারে? হোয়াট ইজ ইউর ম্যাজিক? তোমার ম্যাজিক কই? মুসলিম বন্ধু বলে, লেটস গো টু ভেরি ক্লোজ টু দ্য উইন্ডো, চলো জানালার কাছে যা। 80 তলা বিল্ডিং এর উপর থেকে জানালার কাছে যে ওয়েন দে ওপেন দ্য উইন্ডো, যখন জানালা খুললো, নিচে তাকিয়ে খ্রিস্টান বন্ধু তো অবাক। 20 লক্ষ হাজী সাহেবান, একটা ইজার, একটা রিদা, একটা সাদা কাপড়ের চাদর, একটা সাদা কাপড়ের লুঙ্গি পরে লাব্বাইক লাব্বাইক বলে কারে ডাকে? জোরে বলেন, কারে ডাকে? এই দৃশ্য কোনোদিন খ্রিস্টান দেখে নাই, দেখে তো অবাক। ইন দ্য মিন টাইম মাগরিবের আজান হতে শুরু করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পড়েন আল্লাহু আকবার। আজানের শব্দ শুনে 20 লক্ষ হাজী সাহেবান মৌমাছির মতো গুনগুন গুনগুন করতে করতে কাবা ঘরের যতগুলো দরজা ছিল, বাবে ফয়সাল দিয়ে, বাবে আব্দুল আজিজ দিয়ে, বাবুল ওমরা দিয়ে কাবা ঘরে ঢুকতে শুরু করেছে। আর মিলিটারির মতো, সেনাবাহিনীর মতো গোল হয়ে দাঁড়াতে শুরু করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। খ্রিস্টান বন্ধু দেখে তো অবাক, কারণ তার পুরো জীবনে এরকম দৃশ্য সে দেখে নাই। সুবহানাল্লাহ। তার ঠিক 5-7 মিনিট পরে একামত হওয়ার সাথে সাথে আর কোনো কথা নাই, কাবা ঘরের মাতাফ তাওয়াফের জায়গা প্যাকআপ, 3 তলা হেরেম শরীফ প্যাকআপ, হেরেম শরীফের বাইরে বিশাল ফাঁকা জায়গা প্যাকআপ, কবুতর চত্বর প্যাকআপ, শারে ইব্রাহিম আল খলিলি প্যাকআপ। 20 লক্ষ হাজী সাহেবান গোল হয়ে দাঁড়িয়ে গিয়েছে। কাবা ঘরের সবচেয়ে সুরেলা কণ্ঠের ইমাম শাইখ আব্দুর রহমান সুদাইস মাইক্রোফোন হাতে নিয়ে ঘোষণা দিচ্ছেন, ইস্তাকিমু ওয়া আতাদিলু ইয়ারহামুকুমুল্লাহ, সাব্বু সুফুফাকুম ফাইন্না তাসওয়িয়াতাস সুফুফ মিন তামামিস সালাহ। Please make the line straight and attach your legs and shoulders and perform the salah as if it's our last and final prayer. কাতার বন্দী হয়ে যান, পায়ের সাথে পা লাগান, কাঁধের সাথে কাঁধ লাগান। 20 লক্ষ হাজী সাহেবান দাঁড়িয়ে গিয়েছে। উনি নামাজ শুরু করেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রুকুতে গেলেন, রুকু থেকে দাঁড়ালেন, আল্লাহু আকবার বলে আবার সিজদায় গেলেন। 20 লক্ষ হাজী সাহেব একসাথে রুকুতে গেল, একসাথে সিজদায় গেল। 80 তলা বিল্ডিং এর উপর থেকে যদি আপনি তাকান যে 20 লক্ষ হাজী একসাথে উঠে একই কাপড়, মেইনটেইনিং দ্য সেম ড্রেস কোড, একই ড্রেস পরে দে আর গোইং টু রুকু, দে আর পারফর্মিং দ্য সুজুদ, একসাথে রুকু দেয়, একসাথে সিজদা দেয়। এই দৃশ্য দেখলে কান্না কলিজা ঠান্ডা হয়ে যায়, ঠিক কি না? এই দৃশ্য দেখে খ্রিস্টান বন্ধু স্টার্টেড টু ক্রাই, কাঁদতে শুরু করেছে, স্টার্টেড টু ভাইব্রেট, কাঁপতে শুরু করেছে। মুসলিম বন্ধু খ্রিস্টান বন্ধুরে জড়িয়ে ধরে বলে, ও বন্ধু তুই কাঁদিস কেন, তুই কাঁপিস কেন? খ্রিস্টান বন্ধু বলে, আমার জীবনে কোনোদিন এত সুন্দর দৃশ্য আমি দেখি নাই। কি নামে ধর্মের কি নাম? মুসলিম বন্ধু বলে ইসলাম। খ্রিস্টান বলে, আমিও আমার বাইবেল নিয়ে অনেক ভেজালে আছি, বাইবেলের এক চ্যাপ্টারে এক কথা, আরেক চ্যাপ্টারে আরেক কথা, কোনো মিল নাই। জোরে কোন ঠিক না? আর আমি খ্রিস্ট ধর্মে থাকতে চাই না, তোদের ধর্মে আমারে ঢুকিয়ে নে। মুসলিম বন্ধু বলল, যাও আশ্রমে যাও, মেক এন অ্যাবলিউশন, ওযু করে আসো, আর কাবার দিকে তাকিয়ে আমার হাতের মধ্যে তোমার ডান হাত রেখে চিল্লায়া পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ দুনিয়াতে একটা ঘর নিলেন, নিজের নামের ঘর, ওটা বাইতুল্লাহ, কিন্তু আল্লাহ কি ওই ঘরে থাকে? থাকে না। কিন্তু আল্লাহ ঘোষণা দিয়েছেন এটা ওনার ঘর, এটা এত বরকতময় ঘর, পৃথিবীর অনেক মানুষের হাত এই ঘরের মধ্যে পড়েছে। ফেরেশতারা প্রথমে এই ঘর তৈরি করেছে, আবার এই ঘরের একেবারে উপরে বাইতুল মামুন নামে একটা ঘর আছে না নাই? আমরা কাবার চারদিকে তাওয়াফ করি, ফেরেশতারা তাওয়াফ করে বাইতুল মামুরের চারপাশে। 70,000 করে ফেরেশতা ঢুকে ইবাদত করে বের হয়ে যায়। আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত আর কেউ আরেকবার ওই বাইতুল মামুরে ঢোকার সুযোগ পায় না। কোন সুবহানাল্লাহ।
তার ঠিক বরাবর নিচে আমাদের কাবা। প্রথমে এই কাবাকে তৈরি করলো ফেরেশতারা, তারপর তৈরি করলো সাইয়েদনা আদম, ওনার হাত লাগলো। সাইয়েদনা নূহ আলাইহিস সালামের সময় এমন প্লাবন হলো, বন্যা, ফ্লাড, ড্রাস্টিক্যালি ফ্লাড, সব ভেঙে চুরে শেষ, কাবাও শেষ। নূহ আলাইহিস সালাম নেমে আবার বানালেন, এরপর বানালেন ইব্রাহিম আলাইহিস সালাম। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ একটা ফ্রেম দিলেন, ইব্রাহিম এতটুকু উঁচু করবা আমার ঘরটাতে, এতটুকু প্রশস্ত করবা, এতটুকু লম্বা করবা। কিন্তু উনি তো এত লম্বা না, এত লম্বা করবে কেমনে, নাগাল পায় না। বানানোর পরে দাঁড়িয়ে আছে, আর উপরের দিকে উঠতে পারে না। আল্লাহ বললেন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, আই এম সেন্ডিং আ বিউটিফুল স্টোন ফ্রম প্যারাডাইস। আমি জান্নাত থেকে একটা স্পেশাল পাথর পাঠিয়ে দিচ্ছি ইব্রাহিম, ওইটার উপরে দাঁড়াও, উপরে উঠতে মন চাইলে উঠে যাবে, নিচে নামতে মন চাইলে নেমে যাবে। মাকাম ইব্রাহিম, জান্নাত থেকে আসা ওই পাথর কাবা ঘরের পাশে আজও আছড়া নাই। উনি দাঁড়ালেন, উপরে ওঠা দরকার উঠে যেত অটোমেটিক, নিচে নামা দরকার নেমে যেত। উনিও কাবাঘর বানালেন, ওনার কলিজার টুকরা ইসমাইলও বানালো। কি বাপ আর কি বেটা! কাবাঘর ঝাড়ু দিলেন, তাহেরা বাইতি আলি তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। নবী হয়ে কাবা ঝাড়ু দিতে পারে, মসজিদ ঝাড়ু দিতে পারে, কিন্তু আমরা মসজিদ ঝাড়ু দিতে চাই না, এরকম আছে না নাই? মসজিদেরি ঝাড়ু বাড়দার ও কামারে হাত, শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়েন আমিন। এজন্য মসজিদের জন্য দরদ থাকার দরকার আছে না নাই? কাজী নজরুল আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ মসজিদের পাশে আমার কবর করে দিও। কবুল করলেন কে? মসজিদেরি পাশে আমার কবর দিও ভাই, যেন করে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোরা যাবে হতে গুনাহগার পাইবে রে হাই, মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই। কত মুমিন নামাজি ভাই মসজিদাঙ্গিনাতে, আল্লাহর নামের জিকির করে লুকিয়ে গভীর রাতে। আমি তাদের সাথে ওই আল্লাহর নামে জপতে চাই, আল্লাহর নামে জপতে চাই। পড়েন সবাই, মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই। আল্লাহু আকবার। কি কবি ছিলেন? কৃষকের কবি, মজুরের কবি, ধনীর কবি, গরিবের কবি, মুসলমানদের কবি কাজী নজরুল ইসলাম আজীবন ইসলামের পক্ষে লিখেছেন, আজীবন বিশ্বনবীর পক্ষে লিখেছেন, আজীবন কোরআনের পক্ষে লিখেছেন। এজন্য তার শেষ দোয়াটাকে কবুল করে নিয়েছে কে? মসজিদের পাশে ওনার কবর আছে না নেই? কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে। গেছেন আপনারা? চমৎকার। মসজিদে এই পাশে প্রতিদিন কবর থেকে আজান শুনে, কিন্তু ওনার কবরের উপর বসে আবার বাদাম খায়, কবত কবুতে আছে না নেই? এক ছেলে এক মেয়ে বাদাম খায়। এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, এই ক্রাইসিস থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। ইসলামে যে কৃষ্টি কালচার, তাজিব, তামাদ্দুন আল্লাহ আমাদেরকে দিয়েছে, এটাতে বরকত বেশি না কম? সাইয়েদনা ইব্রাহিম বানালেন, ইসমাইল বানালেন, বিশ্বনবী নিজেও বানালেন। বিশ্বনবী নিজেও এই কাবাঘরের নির্মাণ কাজ করেছেন। কাবাঘর যখন ভেঙে গেল, মক্কার কুরাইশরা ডিসাইড করলো আমরা কাবা বানাবো, পাথর লাগবে। কোত্থেকে? ওই জায়গা থেকে পাথর নিয়ে আসবো। সবাই পাথর আনতে শুরু করলো। কুরাইশ ছেলেরা বললো আমরা বাদ যাবো কেন, আমরাও আনবো। ছোট্ট ছোট্ট বাচ্চারা লুঙ্গি খুলে, লুঙ্গিটার এরকম ভাঁজ করে কাঁধের মধ্যে রেখে এটার উপরে একটা পাথর নিয়ে নিয়ে তারা আনতে লাগলো। সব বাচ্চারা আনে একটা পাথর, কয়টা? আর লুঙ্গি খোলা। লুঙ্গি কি? বিশ্বনবীও ছোট্ট, কিন্তু উনি লুঙ্গি খোলেন না। সুবহানাল্লাহ বলবেন না? উনিও ছোট্ট, ওনার ফ্রেন্ড যারা, ওনার সমবয়সা যারা লুঙ্গি খুইলা এরকম বাস করছে, ল্যাংটা হইয়া পোলাপান গরমের কালে ল্যাংটা হয়ে পুকুরের মধ্যে ডুবাডুবি আছে না নাই? সব জায়গায় একই সিস্টেম। তো লুঙ্গি বাস করে এই জায়গায় রেখে সব বাচ্চারা একটা করে পাথর টান। বিশ্বনবী টানে দুইটা করে। কয়টা করে?
কিন্তু পরনের লুঙ্গি পরনে আছে না নাই? লুঙ্গি খোলেন না। এটা তো সাধারণ মানুষ না, এটা অসাধারণ মানুষ। এটা যেন তেন মানব নয়, এটা মহামানব, ঠিক কি না? আপনি ব্রিটিশ মিউজিয়ামে ঢুকবেন, সাদা পাথরের ফলকে লেখা, as a father, as a teacher, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, as a commander, as a messenger, Muhammad is the superman of the world. সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীকে সুপারম্যান বলা হয়। বুক ফুলে যায় আমাদের, কলিজা ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা? বিশ্বনবী দুইটা করে পাথর টানে, ওনার বয়সের বন্ধুরা টানে একটা। বিশ্বনবীর চাচা আবু তালেব বলল, মুহাম্মদ তুমি ছোট্ট মানুষ, তোমার বয়সের ছেলেরা পাথর টানে একটা, তুমি টানো দুইটা। আর সবাই লুঙ্গি খুলে ফেলেছে যাতে কাদের মধ্যে ব্যথা না পায়, চোট না পায়। তুমি যেহেতু দুইটা করে পাথর টানো, তুমিও তোমার লুঙ্গি খোলো। খোলো, লুঙ্গি খুলে রাখো, ছোট্ট মানুষ, কি হয়েছে, খোলো না একটু। এরকম মুরব্বীরা অনেকে বলে কি বলে না, বাংলাদেশে এরকম আছে, মুরব্বীরা বলে আরে লুঙ্গি খুল বেটা, সমস্যা নাই, ছোট্ট মানুষ না। এগুলো করবেন না। যত ছোট্ট বাচ্চা হোক, ওর একটা প্রেস্টিজ আছে না নাই? ওর একটা সম্মান আছে না নাই? এখন থেকে যদি এই অসম্মানগুলো শিখান, ইচ্ছা মতো ঘুষ খাবে, ঘুষ খাইয়া কোপায় ফেলবে সব। শরম থাকবে না, লজ্জা থাকবে না, টেবিলের উপর দিয়েও নিবে, নিচ দিয়েও নিবে, এরকম বেয়াদব আছে না নাই? বিশ্বনবী বললেন, চাচা আমি খুলবো না। কি বললেন? চাচা আই ফিল শাই, আমার লজ্জা লাগে, আমি খুলবো না। আবু তালেব ছাড়ার পাত্র না। না রে ভাতিজা, ছোট্ট মানুষ, তুই বুঝোস না, তোর কষ্ট হয়। বিশ্বনবী কয় কষ্ট হয়, তারপরেও খুলবো। এত লাজুক ছিলেন এই লোকটা, কুমারী নারীর চেয়েও বিশ্বনবী বেশি লাজুক ছিলেন। সুবহানাল্লাহ। ও চাচা আমি এমনিই পারি, আমি দুইটা করে পাথর টানবো, সমস্যা নাই, লুঙ্গি খুলবো না। আবু তালেব ছাড়ার পাত্র নয়। আবু তালেব বলে, ভাতিজা তুমি লুঙ্গি খুলো। বিশ্বনবী তো লুঙ্গি খুলে না। এটা তো সাধারণ নবী না, এটা অসাধারণ নবী, ঠিক কিনা? 5 বছর হালিমার বাড়িতে ছিলেন। হালিমা দুধ খাওয়ালো। হালিমা বলল, মুহাম্মদ রে দুধ খাওয়াতে নিলাম, কিন্তু আজীব তামাশা, আমার ডান স্তনের দুধটা খায়, বাম স্তনের দুধ তো খাওয়াতে পারি না, বাম স্তনের দুধটা মুখে ঢোকাতে পারি না। 5টা বছর ছিল, 2 বছর দুধ খাইলো, একদিনের জন্য আমার বাম স্তন টাচ করে নাই। কারণ হালিমার আরো কয়েকটা ছেলে মেয়ে ছিল। উনাইসা নামে এক মেয়ে ছিল, সাইমা নামে আরেক মেয়ে, আব্দুল্লাহ নামে এক ছেলে। এরাও দুধের বাচ্চা ছিল। বিশ্বনবী যদি একাই 2 স্তনের দুধ সাবার করে ফেলেন, তাহলে দুধ ভাই বোনরা খাবে কি? 2 বছর বাচ্চা মুহাম্মদ ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, কোন ঠিক কিনা? আবার হালিমা বলে, এই ছেলেটারে আমি 5 বছর রাখলাম, এই 5 বছরে কোনোদিন কোরাইশি মুহাম্মদ রে কান্না করতে দেখি নাই। শুধু একটা সময় কান্না করতো, এই ছেলেটা ক্ষুধার অভাবে কাঁদে নাই, ব্যথা পেলে কোনোদিন মুহাম্মদ কাঁদে নাই। শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা একটু সরে গেলে শিশু মুহাম্মদ কেঁদে উঠত। বিশ্বনবী বললেন, চাচা আমি লুঙ্গি খুলবো না, আমি 2টা নিতে পারবো। আবু তালেব বলল, সমস্যা নাই, খোলো। বিশ্বনবী কয় না, খুলবো না। আবু তালেব বিশ্বনবীর লুঙ্গির গোছায় ধরে টান দিলেন। টান দিতে দেরি হয়ে যায়, বিশ্বনবীর বেহুশ হতে দেরি হয় না। বেহুশ হয়ে পড়ে গেলেন, লুঙ্গি আর খোলা হয় নাই। বিশ্বনবীর লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে নাই, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য লজ্জাশীলতা শিখাবেন। লজ্জাশীলতা সব নারীদের ভূষণ। দৌলতপুর বাইতুন নূর জামে মসজিদ, এই বাইতুন নূর ধরে ধরে এত কথা চলে আসছে, ঠিক কিনা? বাইতুন নূর এসেছে কাবাঘর থেকে। এই কাবাঘর ইব্রাহিম আলাইহিস সালাম বানালেন। বানানোর শেষ, আল্লাহ বলেন, ইব্রাহিম আজান দাও। কি দাও? জোরে বলেন, কি দাও? আজান দেননি আপনারা? নাকি খালি মুয়াজ্জিন দেয়? আপনিও দিবেন। আজান দিলে মর্যাদা বাড়ায় কে? আতওয়ালুল আ'নাকি ইয়াওমাল কিয়ামা। দুনিয়ার বুকে যারা আজান দিবে কিয়ামতের দিন, তাদের গলাগুলো সবার চাইতে জিরাফের মতো উঁচু হয়ে থাকবে। দেখলেই বুঝে যাবে মুয়াজ্জিন ছেলে গেলা সব। আল্লাহু আকবার। কিসের আজান দিব? আল্লাহ আল্লাহ বললেন, ও ইব্রাহিম, ঘর বানালা, ঘরটা জিয়ারত করতে হবে, আজান দাও, তাড়াতাড়ি আজান দাও। আযিন ফিন নাসি বিল হজ। ও ইব্রাহিম আজান দাও। সাইয়েদনা ইব্রাহিম বললেন, মানুষ নাই, পাখি নাই, প্রাণী নাই, কেউ নাই, আজান দিলে কে শুনবে? আল্লাহ বললেন, ইব্রাহিম তোমার দায়িত্ব, তুমি আজান দাও, আমি গোটা বিশ্বের সব মানুষের কানে আজান পৌঁছে দেব। আজান দিলেন, আল্লাহ পৌঁছায় দিলেন। আমরা যারা আসি নাই, আমরাও শুনেছি মায়ের পেটে। মায়ের পেটে এই আজান আমাদের কানে এসেছিল।
যারা পেটেও ছিলাম না, আলামুল আরওয়াহে তাফসীর এসেছে, তাদের কানেও এসেছে। এই আজান শুনে যারা সাড়া দিয়েছে, লাব্বাইক বলেছে, তাদেরই নসিবে আছে কাবা ঘর জিয়ারত করা। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মসজিদে দাঁড়ের দরকার আছে না নাই? মসজিদে নামাজের জন্য যাওয়ার দরকার আছে না নাই? ওয়াজে অনেক মানুষ হয়, মসজিদে লোক হতে যায় না। কি আজীব তামাশা! বিশ্বনবীর সময়ে ফজরের নামাজ, জুমার নামাজ ছিল একই দৃশ্য। আমাদের দেশে ফজরের সালাত, জুমার আর সালাত এক দৃশ্য না? মাশাআল্লাহ, এক দৃশ্য। ফজরের সময় লোকই নেই, আর জুমার সময় ঠেলাঠেলি আছে না নেই? সারা বছর নামাজে যায় না, জুমার সময় এক ফার্স্ট কাতারের মুসল্লি আছে না নেই? দুইটা এক হইতে হবে। হ্যাঁ, ফজরের সালাতে যেই দৃশ্য, জুমার সালাতে একই দৃশ্য। তাইলে এই কালিমার পতাকা উড়াই দিবে কে? স্লোগান দিয়ে উড়াইতে পারবেন না, মাহফিল আইসা উড়াইতে পারবেন না। মসজিদমুখী হইতে হবে। মসজিদে যাবেন। এলাকার যুবক ভাইরা, তোমরা মসজিদে যাবা, রাজি আছো তো? রাজি? সত্যি সত্যি বলছো না মিথ্যা মিথ্যা বলছো? যাবা তো? মসজিদগুলো আমাদের আবাদ করতে হবে আবাদত দিয়ে। মসজিদের টাইলস হয়েছে, এয়ার কন্ডিশন হয়েছে, কার্পেট হয়েছে, মাগার মুসল্লি হয় নাই, ঠিক কিনা? বিশেষ করে ফজরের সালাত মসজিদে যাবা। কে কে যাবা না হাত তোলো। 1 2 3 4। ওই যে আরেকজন এভাবে তুলে রাখছে, বুঝতে পারে না, উনি আবেগে তুলে ফেলছে। মসজিদে যেতে হবে ফজরের সালাতে। রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। কেউ যেটা পারে না, পারে কে? এরপর আল্লাহ বললেন ফাইদা قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون سبحان الله পড়েন। এবার আল্লাহ বললেন, গোলাম যখন সালাত শেষ হয় জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, আর জমিনের মধ্যে আমার অনুগ্রহ আর রিজিক তালাশ করো, বেশি বেশি আমার জিকির করো। সফলতা দান করবে কে? ইসলামের দেয়া বিধিনিষেধ হচ্ছে নামাজ শেষ আপনি জমিনে চলে যাবেন। নামাজ যখন শেষ হয়ে যায় আপনি মসজিদ থেকে বের হয়ে যাবেন। ছাত্র চলে যাবে তার কলেজে, টিচার চলে যাবে শিক্ষকদের কমন রুমে, মেম্বার অফ দ্য পার্লামেন্ট চলে যাবে পার্লামেন্টে, ঠিক কিনা? কৃষক চলে যাবে মাঠে। সালাত শেষ হওয়ার পরে মসজিদে বসে থাকা যাবে? কথা বলেন। ফান্তাশিরু ফিল আরদ। ওমর ফারুক যখন খলিফা, তখন তিনি জোহরের সালাতের পরে দেখলেন মসজিদে কিছু লোক গোল হয়ে বসে আছে। মাঝে মাঝে কিছু লোক গোল হয়ে বসে থাকে না? জরুরি কাজ থাকলে বসে থাকবেন, কিন্তু কাজ না থাকলে বসে থাকা যাবে? কারণ সমাজকে দেয়ার অনেক কিছু আছে, দায়িত্ব পালনের বোঝা বোঝা দায়িত্ব আছে। চিল্লা এখন ঠিক কিনা? ওমরে ফারুক দেখলেন জোহরের সালাত শেষ, কিছু লোক গোল হয়ে বসে জিকির করে। আসরের নামাজের ইমামতি করতে আসলেন মসজিদে নববীতে। আসরের সালাতের পরও তিনি দেখলেন গোল হয়ে ওই লোকগুলো জিকির করে। ইয়ামানি লোক। কোন দেশি? ইয়ামানি লোকগুলো মসজিদে বসে বসে জিকির করতেছে। মাগরিবের সালাতে তিনি ইমামতি করতে আসলেন, এসে দেখলেন নামাজ শেষে ওই আগের লোকগুলো মসজিদে বসে বসে গোল হয়ে জিকির করে। কয় ওয়াক্ত দেখলেন তাদেরকে? সবাই বলে, আরো জোরে বলেন। 3 ওয়াক্ত একই লোকদেরকে দেখে ওমর ফারুক এবার জিজ্ঞেস করলেন, মান আনতুম, তোমরা কারা? তোমরা কারা? তারা বলল, নাহনু আল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুলকারী। তো তোমরা যে আল্লাহর উপর তাওয়াক্কুলকারী, আপনারা শুনতেছেন? এদিকে ডানে বাই কি হয়েছে? প্রধান অতিথি চলে আসছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়ি সবাই। আমাদের আজকের প্রোগ্রামের প্রধান অতিথি চলে আসছে। জি, ওনার জন্য বসার ব্যবস্থা করেছেন? জি জি, ওনাকে বসতে দেন। ও আচ্ছা, ওনার ছেলে। জি, আসেন। আহলান ওয়া সাহলান, প্লিজ হ্যাভ এ সিট। বসেন। আওয়াজ করবেন না, কারো কোনো আওয়াজ নেই, ওনাকে বসায় দেন। 3 ওয়াক্ত যখন দেখতে পেলেন লোকগুলো বসে বসে জিকির করে, ওমরে ফারুক জিজ্ঞেস করলেন, মান আনতুম, এদিকে তাকান, আমার দিকে তাকান। মান আনতুম, আপনারা কারা? এরা বলল, নাহনুল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুলকারী। তো আপনারা যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে আছেন, আপনাদের খাওয়া দাওয়া আসে কোত্থেকে? খানা জোটে কোত্থেকে? এরা বলল, আমাদের জিকির আর বুজুর্গি দেখে আশেপাশের লোকজন আমাদেরকে খাবার দিয়ে যায়। ওই যে কয় সুবহানাল্লাহ। তো ওমর ফারুক বললেন, আপনাদের জিকির আর বুজুর্গি দেখে যদি আশেপাশের লোকজন খাবার দিয়ে যায়, তাহলে তো আপনারা আল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ নন, আনতুমুল মুতাওয়াক্কিলুন বা'দুকুম আলা বা'দ।
তোমরা একে উপরের উপর তাওয়াক্কুলকারী। যারা খাবার দিয়ে যায় এদের উপর তাওয়াক্কুল, এরা বাটি না নিয়ে আসলে তোমাদের জিকির থাকবে না। কথা বলেন। ওমরে ফারুক বললেন, এরপর থেকে যদি নামাজের পরে গোল হয়ে বসে থাকতে দেখি পিটায় মসজিদ থেকে বের করবে, বের হয়ে যাও, বের করে দিলেন। এজন্য কোন যুবক সালাত শেষে মসজিদে বসে থাকবে, সে তার কাজে যাবে। সমাজকে দেওয়ার মতো, এলাকাটারে আলোকিত করার মতো, দায় দায়িত্ব পালনের মতো অনেক বোঝা তার কাঁধের উপর আছে না নাই? এজন্য আল্লাহ বললেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন এই দেখেন এই কথাটাই আল্লাহ বলছে, মিন ফাদলিল্লাহ, মিন ফাদল। মসজিদ থেকে বের হইলে ফদল পাওয়া যায়, মানে রিজিক পাওয়া যায়, আর মসজিদে পাওয়া যায় রাহমা। এজন্য মসজিদে ঢোকার সময় কি পড়ি? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা। আমরা যখন মসজিদে ঢুকি আমরা বলি আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ তোমার রহমতের যত দরজা আছে সব আমাদের জন্য খুলে দাও। আবার মসজিদ থেকে যখন বের হয়ে যায় তখন আমরা বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ জামাতে নামাজ পড়লাম, তোমার দেয়া বিধান বাস্তবায়ন করলাম, সালাত আদায় করলাম, এখন মসজিদ থেকে যখন বের হব রিজিক দিয়ে তুমি আমারে ধন্য করে দাও। রিজিক কি মসজিদের ভিতরে না বাইরে? তাহলে নামাজ পড়ার পরে রিজিক তালাশ করতে যেতে হবে মসজিদের বাইরে। চিৎকার করে বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ বললেন, ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ইনফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। ও নবী, ওরা যখন ব্যবসার কাফেলা দেখে আপনারে রেখে দিয়ে ওরা চলে যায়, ওদেরকে বলেন ওই ব্যবসার চেয়ে আল্লাহর দাম, আল্লাহর মর্যাদা সবচাইতে বেশি। দুনিয়ার কেউ তোমাদের দারিদ্রতা দূর করতে পারবে না একজন ছাড়া। চিল্লায় বলেন তিনি কে? এই আয়াত নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। বেটনগরের ভাইয়েরা মনোযোগ আছে? বিষ্ণু ঈসা ইসলাম যখন মদিনায় গেলেন তখন এই সূরাটা নাজিল হয়েছে। আমরা জানি এটা মাদানী সূরা। মদিনায় তখন দুর্ভিক্ষ, ঘরে খাবার নাই, মানুষের পেটে দানা পানি নাই, ওটের উলানে দুধ নাই, বাজারে জিনিসপত্রের চড়া দাম। কি করবে মদিনার লোকেরা? খাওয়ার কিচ্ছু নাই। মদিনা থেকে একটা কাফেলা শাম দেশে রওনা হলো, যে শাম থেকে পণ্যের কাফেলা নিয়ে যখন ফিরবে লোকজন কিছু অল্প দামে জিনিসপত্র কিনবে আর যান বাঁচাবে। তারা পণ্য নিয়ে যেই দিন ফিরে আসলো ওই দিনটা ছিল জুমাবার। কি বার? বিষ্ণু ঈসা ইসলাম তখন জুমার খুতবা দিচ্ছিলেন। তখন জুমার খুতবা এখনকার সময়ের মতো নামাজের আগে ছিল না, ঈদের নামাজের মতো নামাজের পরে ছিল। কখন ছিল? নামাজের পরে। জুমার নামাজ শেষ, সাহাবীরা বিশ্বনবীর খুতবা শুনছে মসজিদে নববীতে বসে বসে। ইন দ্য মিন টাইম কাফেলা মদিনা শহরের মধ্যে ঢুকে গেল। কাফেলার দায়িত্বশীলরা তবলা বাজাতে শুরু করলো, ঘন্টা বাজাতে শুরু করলো। তখনকার সময়ে কোনো কাফেলা যখন পণ্য নিয়ে মালামাল নিয়ে কোনো শহরে ঢুকতো, ঢুকেই শহরের মাঝ বরাবর যে তারা তবলা আর ঘন্টা বাজিয়ে দিত, যাতে করে এলাকার লোকেরা বুঝে কাফেলার পণ্য এসেছে, যার যা লাগবে কিনে আনবে। বিশ্বনবী মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে জুমার খুতবা দিচ্ছেন। সাহাবারা ওই কাফেলার ঘন্টা বাজানোর ধ্বনি শুনতে পেল, তবলা বাজানোর ধামধাম শব্দ শুনতে পেল, আর মনে মনে ভাবলো হায় হায়, বিশ্বনবীর জুমার খুতবা পুরোটাই শোনার জন্য যদি বসে থাকি কাফেলার সব মালামাল বিক্রি হয়ে যাবে, সব বিক্রি হয়ে যাবে। আমরা কি কিনবো? এক কাজ করি, নামাজ তো শেষ। কি শেষ? কারণ তখন পর্যন্ত আগে হয়তো জুমার নামাজ, পরে হয়তো খুতবা, ঈদের স্টাইলে। বুঝতে পেরেছেন? তাদের ইস্তেহাদ হলো নামাজ তো শেষ, খুতবাই না বাকি, চল এক কাম করে সবাই মিলে দেই দৌড়, কাফেলার ওইখানে যাই, যার যা পণ্য কিনার পণ্য কিনি, সবাই যদি কিনে ফেলে আমরা কিনবো কি? এই চিন্তা করতে করতে মসজিদের মধ্যে গুনগুনানি শুরু হলো। একজন, দুইজন, তিনজন, চারজন করতে করতে মসজিদে নববী থেকে সব সাহাবারা আসলেই দিল দৌড়। দৌড়াতে দৌড়াতে সব কাফেলার দিকে যেতে যেতে পুরো মসজিদ খালি। বিশ্বনবী কি করতেছেন? জুমার খুতবা দিচ্ছেন মিম্বারে দাঁড়িয়ে। যেতে যেতে তাফসিরে এসেছে 12 জন সাহাবা ছাড়া বাকি সব দৌড়। ও নবী, তারা আপনাকে মিম্বারে দাঁড় করিয়ে রেখে জুমার খুতবা প্রদান করা অবস্থায় দাঁড় করিয়ে রেখে ওরা চলে যায়। এই দৃশ্যটা আরশের উপর থেকে আল্লাহ দেখে বরদাস্ত করতে পারে নাই, তাই ধমক দিয়ে ওই সূরা জুমার এই আয়াত নাজিল করে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবীকে জুমার খুতবা প্রদান করা অবস্থায়
মিম্বারে দাঁড় করিয়ে রেখে যখন সাহাবারা চলে গেল, 12 জন সাহাবা প্রথম কাতারে বসা, আল্লাহ ডেকে বললেন ওয়াইদা রাউ তিজারাতান আও লাহওয়ান ফাদু ইলাইহা, তারা যখন ব্যবসার কাফেলার আওয়াজ শুনে তারা কাফেলার দিকে দৌড় দেয়। ওয়া তারাকুকা কাইমা, আর আপনারে মিম্বারের উপর দাঁড় করিয়ে রাখে। কুল নবী আপনি বলে দেন মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহওয়ি ওয়া মিনাত তিজারা, ও নবী বলে দেন ওই কাফেলার মধ্যে যা পাওয়া যাবে মসজিদে বসে খুতবা শুনলে তার চাইতেও বেশি বরকত পাওয়া যাবে। ওদেরকে বলে দেন আল্লাহর কাছে যা আছে ওইটা ওই কাফেলার পণ্যের চাইতে অনেক গুণ শ্রেষ্ঠ, অনেক গুণ দামি, অনেক বেশি বরকতময়। চিল্লায় বলেন ঠিক কি না? কারণ আল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহ হলো আসল রিজিক দাতা। দুনিয়ার বুকে কেউ কাউরে রিজিক দিতে পারে না, রিজিক দেওয়ার মালিক কে? আমাদেরকে খাদ্য দেয় কে? নাকি আমগো খাদ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী? আমাদেরকে রিজিক দেয় কে? ওয়াতারাকুকা কাইমা, ও নবী আপনারে মিম্বারের মধ্যে দাঁড় করিয়ে রেখে ওরা চলে যায়, এটা আমি বরদাস্ত করলাম না। আমি তাদেরকে ধমক দিয়ে আয়াত নাজিল করে দিলাম, ওদেরকে জানিয়ে দেন দুনিয়ার এই ভোগের সামগ্রী আর ব্যবসার পণ্য থেকে আল্লাহর কাছে যা আছে ওইটার দাম ঢের কোটি গুণ বেশি। চিৎকার করে বলেন ঠিক কিনা? ঠিক। এজন্য জুমার খুতবা শোনার দরকার আছে না নাই? বলেন তো জুমার ফরজ কয় রাকাত আর জোহরের ফরজ? তো একই টাইমের নামাজ, জোহরের সময় 4 রাকাত, জুমার সময় 2 রাকাত করা হইল কেন? কারণ এর আগে খুতবা আছে। সুবহানাল্লাহ পড়েন। কি ইসলাম, কি ব্যালেন্সড, কি ভারসাম্যপূর্ণ। যেহেতু খুতবা আছে এখানে সময় লাগবে, এজন্য জোহরের 4 রাকাতকে জুমার ভেতরে 2 রাকাত করে দেয়া হয়েছে। কোন আল্লাহু আকবার, মিনিমাইজ করে দেয়া হয়েছে, শর্টকাট করে দেয়া হয়েছে। এজন্য জুমার খুতবা শোনা ওয়াজিব। খুতবা শোনা গুরুত্বপূর্ণ, সবাই শুনবেন তো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে নববীর খতিব ছিলেন, 10 বছর এই খতিবগিরি করছেন। সুবহানাল্লাহ বাড়িতে গিয়া। এজন্য খতিব যারা আছেন তারা বিশ্বনবীর রেখে যাওয়া দায়িত্ব পালন করছে। এখানে মেটনগরের আজকের এই মাহফিলে খতিব কারা কারা আছে দেখি? জুমার খতিব মাশাআল্লাহ আছে তো অনেকে, ওদিকে আছে, এই পাশে আছে। আল্লাহ তুমি সব খতিবদেরকে কবুল করো, আমিন। এই জুমার খুতবা কন্ডাক্ট করা এটা কিন্তু আপনাদের কাঁধে অনেক বড় দায়িত্ব। এটাকে বলা হয় উইকলি অ্যাসেম্বলি অফ মুসলিম কমিউনিটি, আমাদের সাপ্তাহিক গ্যাদারিং। আমাদের প্রতি সপ্তাহে আমাদের মুসলমানদের জুমার দিনের চেয়ে বড় কোনো কার্নিভাল, কোনো ফেস্টিভ্যাল, কোনো উৎসব, কোনো ইবাদতের প্রোগ্রাম কি আর হয়? সুবহানাল্লাহ কইবেন না? এবং এই প্রোগ্রামটা অন টাইম, এটারে আকপিস করা যায় না, অন টাইমেই পড়তে হবে। আবার এই প্রোগ্রাম কখনো বন্ধ হয় না, তাফসির মাহফিল বন্ধ হয়ে যায়। কথা বলেন, তাফসির মাহফিল শুনলে 144, জুমার নামাজে 144 হয়েছে কোন জেলায়? কথা বলেন, বাংলাদেশের 64 জেলার কোন জেলায় জুমার নামাজে 144 হয়? তাহলে এটা কত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, কত গুরুত্বপূর্ণ প্রোগ্রাম খতিব ভাইয়েরা। এজন্য খুব কনস্ট্রাকটিভ ওয়েতে, গঠনমূলক ভাবে নিজেদেরকে প্রিপেয়ার করতে হবে। আপনি কি বলবেন? খতিবের দায়িত্ব হচ্ছে ওই 7 দিনে, গত 7 দিনে সমাজে কি কি অসঙ্গতি ঘটেছে, ইনকনসিস্টেন্সি, এগুলো কোরআন সুন্নাহর আলোকে শ্রোতাদের কাছে তুলে ধরা। কি কি সমস্যা, ক্রাইসিস যাচ্ছে মুসলমানদের, আমার এলাকায়, আমার সমাজে কি কি সমস্যার ক্রাইসিস তৈরি হয়েছে, কোরআন সুন্নাহর আলোকে এগুলোর সলিউশন দিয়ে আসা। বিশ্বনবী এটাই করতেন। এজন্য জুমার প্ল্যাটফর্মটা অনেক গুরুত্বপূর্ণ। আমাদেরকে তাফসির মাহফিল ধরে রাখতে হয়। কি করতে হয়? আমাদেরকে বলে হুজুর আপনার কিন্তু কাঁপাইতে হবে, আবার বলে আপনার জমাইতে হবে, আবার বলে আপনার ধরে রাখতে হবে। কি করতে হবে? কিন্তু জুমার নামাজ আলহামদুলিল্লাহ ধরে টরে রাখা লাগে না, কারণ খুতবার পরে নামাজ আছে না নাই, বসেই থাকে। এই জুমার খুতবাটা এত গুরুত্বপূর্ণ, এই কারণে জুমার নামাজে আওয়ামী লীগ আসে না? আওয়ামী লীগরা মনে যায় না জুমাতে, আসে। বিএনপি আসে না? তারপরে জাতীয় পার্টি আসে, তারপরে জামাত ইসলাম আসে, তাবলীগের ভাইরা আসে, পীর সাহেবের মুরিদরা আসে। হ্যাঁ, যত দল মত বাংলাদেশে হতে পারে সব দল মতের লোকেরা জুমার দিনে মসজিদের ভেতরে হাজির আছে না নাই? এজন্য এটা অনেক গুরুত্বপূর্ণ। বিশ্বনবী নিজে মসজিদে নববীতে কাউকে এই দায়িত্বটা দেয় নাই, নিজে মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে 10টি বছর খুতবা প্রদান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, হঠাৎ বিশ্বনবীর কলিজার টুকরা, বিশ্বনবীর সুগন্ধি হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ঘর থেকে বের হয়ে সাহাবাদের কাতারের সামনে দিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। আমরা অনেক সময় বাচ্চাদেরকে দৌড়াদৌড়ি করতে দেখলে রেগে যাই। মেটন ঘরে আলহামদুলিল্লাহ এই ঝামেলা নাই। আপনাদের এই সমস্যা?
এগুলো করবেন না। বাচ্চাদেরকে মসজিদে আসতে দিবেন, ওরা একটু লাফালাফি দুষ্টামি চিল্লাচিল্লি করবে, আর ওরা চিল্লাচিল্লি করলেই ভাল লাগে, ঠিক কিনা? বাচ্চা লাফ না দিয়ে 80 বছরের বুড়া যদি লাফ দেয় ভাল লাগবে দেখতে? তো ওরাই তো লাফ দেবে, লাফালাফি করবে, চিৎকার চেঁচামেচি করবে। বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন। তুরস্কের অনেক মসজিদের মধ্যে ফেস্টুন দিয়ে লেখা থাকে, সালাত চলা অবস্থায় পেছনে যদি বাচ্চাদের কিচিমিচির চিৎকার আর চেঁচামেচির আওয়াজ শুনতে না পাও, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে তোমাদেরকে ভয়ে থাকতে হবে। পিছনে যদি জামাত চলাকালীন কোনো চিৎকার চেঁচামেচি আওয়াজ নাই, তার মানে বুঝতে হবে নেক্সট জেনারেশন এগুলো নামাজি হচ্ছে না। আর তারাবি চলাকালীন অবস্থায় পিছনে যদি চিৎকার চেঁচামেচি হই হল্লোড় থাকে, তাহলে বোঝা যাবে আমার ছেলে মেয়ে, আমার নাতিপুতি সবগুলো নামাজি হচ্ছে। কথা বলেন? জন্য বাচ্চারা চিৎকার চেঁচামেচি করলে খবরদার মসজিদ থেকে তাড়িয়ে দিবেন, ওদেরকে ডেকে আনেন। যেতে যেতেই ওরা বুঝবে এটা ইবাদতগাহ, এখানে চিৎকার দেওয়া যায় না, এখানে দুষ্টুমি করা যায় না, এখানে আল্লাহর নাম জপতে হয়, এখানে সিজদায় পড়ে কাঁদতে হয়, ঠিক কি না? বিশ্বনবী মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে জুমার খুতবা দিচ্ছেন। বিশ্বনবীর কলিজার টুকরা হাসান হুসাইন দুইজন মিলে কাতারের মাঝখানে দৌড়াদৌড়ি করছে। সাহাবাদের কারো গাড়ের মধ্যে ধাক্কা দেয়, কারো টুপি ধরে টান দেয়, কারো পাগড়ি ধরে টান মারে। বিশ্বনবী মিম্বারের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। বিশ্বনবী খুতবা দিতে দিতে এই দৃশ্য দেখে খুতবা থামিয়ে দিলেন। খুতবা ওই জায়গায় স্টপ করে নিজে মিম্বার থেকে নামলেন, নেমে দুই নাতিরে ধরলেন, দুই হাতে ধরে মিম্বারের উপরে নিয়ে আসলেন। এনে হাসানকে ডান হাতে, হোসাইনকে বা হাতে রেখে দুইজনকে এইভাবে হ্যান্ডকাফ পরাইয়া বাকি খুতবা কমপ্লিট করেছেন। পড়েন সুবহানাল্লাহ। এজন্য বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়াই দিবেন কোনোদিন। আবার বিশ্বনবী একবার জুমার খুতবা দিচ্ছেন। বিশ্বনবী দেখলেন এক সাহাবী খুতবা চলাকালীন মসজিদের মধ্যে ঢুকেই মসজিদে বসে পড়েছে। বিশ্বনবী ডাকলেন, বললেন দাঁড়াও। সাহাবী দাঁড়ালেন। বিশ্বনবী বললেন 2 রাকাত পড়েছো নাকি? সাহাবী বললেন না, পড়ি নাই। বিশ্বনবী বললেন ওয়ারকা রাকাতাইন, তাড়াতাড়ি করে 2 রাকাত পড়ো, তারপরে বসে যাও। এটা হচ্ছে দুখুলুল মসজিদ। মসজিদে ঢুকলেই 2 রাকাত পড়তে হয়। এটা কি খুতবা চলে না কি চলে এটা দেখার বিষয় না, আপনি পড়বেন। এটা হচ্ছে সবচেয়ে স্ট্রং মত। হ্যাঁ, হানাফি স্কুল অফ থটে আরেকটা মতকে প্রমোট করা হয়, সেটা হচ্ছে আপনি ঢুকেই পড়বেন, কিন্তু খুতবা চলাকালীন পড়বেন না, কারণ খুতবাও ওয়াজিব। খুতবাও কি ওয়াজিব, আগে পরে করে ওইটা আপনি পড়ে নেবেন। এজন্য যেই মতটা আপনাদের কাছে শক্তিশালী লাগে আপনারা পালন করেন, কিন্তু কিলাকিলি করা যাবে না। আবার বিশ্বনবী মসজিদে নববীর মিম্বারের মধ্যে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। এক সাহাবী এসে বলে, নবী, মদিনার মধ্যে খরা দুর্ভিক্ষ, মদিনাতে কোনো বৃষ্টি নাই, আপনি বৃষ্টির দোয়া করেন। বিশ্বনবী খুতবার নিরবিচ্ছিন্নতাকে ভঙ্গ করে সাথে সাথে বৃষ্টির দোয়া শুরু করে দিলেন। হাত তুললেন এইভাবে। ওরা হাত তোলার দলিল খুঁজে পায় না, ওরা হাত তোলার দলিল খুঁজে পায় না। ইজা সাআলতুমুল্লাহ, বিষ্ণু বলেছেন, ইজা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, আল্লাহর কাছে যখন চাইবা হাতের তালুগুলার এরকম উপরের দিকে করে আল্লাহর কাছে চাও। বিশ্বনবী আরাফাতের ময়দানে এরকম দোয়া করতে 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 হাত এত উপরে তুলেছেন, সাহাবারা বর্ণনা করছেন হাত্তা ইয়ারা বায়াদু ইবিতাইহি, বিশ্বনবী ইজার আর রেদার মাঝখান দিয়ে এখানে বগলের শুভ্রতা আমরা দেখতে পেয়েছি। চাদরের মাঝখান দিয়ে বিশ্বনবীর হাত এত উপরে উঠে গিয়েছে, বগলের মাঝখানে সাদা সাদা শুভ্রতা আমরা দেখতে পেয়েছি। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি হয় না, একটু দোয়া করেন না। বৃষ্টি নাই, খরা দুর্ভিক্ষ। বিশ্বনবী খুতবা থামিয়ে দিয়ে হাত তুললেন, তুলতে তুলতে এইরকম তুললেন আর বললেন আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা। এটা হচ্ছে বৃষ্টির দোয়া। বিশ্বনবী মেঘ দেখলেই পড়ছেন আল্লাহুম্মা সাইয়িবান নাফিআ, ও আল্লাহ তুমি কল্যাণকর বৃষ্টি দাও, কল্যাণকর মেঘ বর্ষণ করো। বিশ্বনবী পড়তেন আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগীসান মাগীসান মারিআন মুরিআন নাফিআন গায়রা দাররিন আজিলান গায়রা আজিল। বৃষ্টি দেখলে আল্লাহর নবী বলতেন, ও আল্লাহ, আপনি আমাদের মেঘ দিয়ে সাহায্য করেন, বৃষ্টি দিয়ে সাহায্য করেন, যেই বৃষ্টি দিয়ে আমাদের এলাকায় ঘাস আর লতা পাতা জন্মাবে, যেই বৃষ্টির মাধ্যমে আমাদের গবাদি পশুগুলোর রিজিক বেড়ে যাবে, এমন বৃষ্টি দেন যেই বৃষ্টির মধ্যে কল্যাণ আছে, ভীতিকর কিছু নাই। এরকম কল্যাণকর বৃষ্টি তাড়াতাড়ি দেন, দেরি কইরেন না। আজিলান গায়রা আজিল, আল্লাহ তাড়াতাড়ি দেন, দেরি করবেন না। এটা হচ্ছে বৃষ্টি আসার দোয়া। বিষ্ণুনবী দোয়া করতে লাগলেন। বিষ্ণুনবী দোয়ার সাথে সাথে সাহাবারা বললেন, মদিনার জমিনের ভেতরে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি নাজিল হওয়া শুরু করে দিল। সাহাবারা সবাই ভিজে ভিজে বাড়িতে গেলেন, এত বৃষ্টি। ওই পুরা জুমাবার বৃষ্টি, এরপর শনিবার বৃষ্টি,
এরপর রবিবার, এরপর সোম, এরপর মঙ্গল, বুধ, বৃহস্পতি, এরপরে আবার জুমাবার পর্যন্ত 7 দিন টানা বৃষ্টি। কি বরকত! বিশ্বনবীর কি বরকত! এই মোবারক হাত দিয়ে কোনো গাছের মধ্যে টাচ করলে ওই গাছের ফলন বেড়ে যেত, বেড়েছে। নিউবর্ন বেবি, নবজাতক শিশুর মাথায় হাত বাড়িয়ে দিলে মাথার চুল তাড়াতাড়ি গজিয়ে উঠতো। কুয়ার পানি যদি লবণাক্ত থাকতো, অজু করে কুলির পানি কুয়াতে ফেলা মাত্র লোনা পানির কুয়া মুহূর্তে মিঠা পানিতে রূপান্তরিত হতো। এক দোয়ার বরকতে টানা 7 দিন বৃষ্টি। এরপরের দিন আবার মিম্বারে উঠে তিনি খুতবা দিচ্ছেন। ওই সাহাবী এসে আবার হাজির, যে সাহাবী গত সপ্তাহে বৃষ্টির জন্য দোয়া করতে বলেছিল। আজকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আর বৃষ্টির দরকার নাই। কারণ মদিনাতে এখন বন্যা। মদিনাতে কি, যারা মদিনায় গিয়েছেন তারা দেখবেন যে মরুভূমির দেশ, ওখানে পানি ফেললে কিছুক্ষণ পরেই নাই, 1-2 সেকেন্ডের মধ্যে নাই। সূর্যের প্রখর তাপ আর কিরণ এটাকে জলীয় বাষ্প করে বাতাসে মিশিয়ে দিয়েছে, এত গরম। তো এই গরমের দেশে, মরুভূমির দেশে কি পরিমাণে রেইনফল হলে, বৃষ্টিপাত হলে বন্যা হতে পারে। ওই সাহাবী এসে বলে, নবী, গত সপ্তাহের দোয়ার বরকতে সপ্তাহ জুড়ে বৃষ্টি, মদিনার ভেতরে এখন বন্যা। এই বন্যা ঠেকাবো কি করে? তাড়াতাড়ি বৃষ্টি বন্ধের দোয়া করে। এবার বিশ্বনবী আবার খুতবা থামিয়ে দিয়ে হাত উঁচু করে বৃষ্টি বন্ধের দোয়া শুরু করলেন। বৃষ্টি বন্ধের দোয়া হচ্ছে আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। এর মানে হচ্ছে, আল্লাহ বৃষ্টি দিতেছেন ভালো দেন, তবে আমগো আর লাগবে না। আশেপাশে যেখানে দরকার একটু ওইখানে দেন, আমাদের এই এলাকায় আর দিয়েন না। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ আমাদের চারিপাশে দেন, মদিনায় দিয়েন না। সাহাবারা বলেন, বিশ্বনবীর দোয়া শেষ, নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে দেখলাম ওই যে বাহরাইনের দিকে মেঘ আর বৃষ্টি দেখা যায়, ওই যে ইয়ামানের দিকে বৃষ্টি দেখা যায়, দূরে দূরে মেঘ আর বৃষ্টি দেখা যায়। মদিনার চারদিকে এরকম গোল একটা চাকতির মতো হয়েছে, চাকতির চারপাশে মেঘ, আর মদিনার মাঝখান দিয়ে আমরা জলজলে সূর্যটারে দেখতে পেলাম। বিশ্বনবী মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোটা সমাজটারে সংশোধন করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী প্রায়শই জুমার খুতবার মধ্যে সূরা কফ তেলাওয়াত করতেন। কোন সূরা? অনেক সাহাবারা বলেছে, আমরা সূরা কফ এই কোরআনের নুসখার স্ক্রিপচার খুলে দেখে দেখে মুখস্থ করি নাই। বিশ্বনবীর কণ্ঠে জুমার খুতবার সময় ওনার সূরা কফ তেলাওয়াত শুনে শুনে আমাদের সূরা কফ মুখস্থ হয়েছে। এজন্য জুমার খুতবা যারা দেয় তাদের দায়িত্ব কম না বেশি? খতিব ভাইরা যারা আছেন তারা আপনাদের দায়িত্বগুলো ভালো মতো পালন করেন। সমাজটারে জান্নাতি সমাজ করে দিবে কে? এই জুমার প্রস্তুতির কিছু বিষয় আছে। আমি কোরআন সুন্নাহ কেটে মোট 15টা সুনান পেয়েছি জুমার। সুনানুল জুমা 15টা। কয়টা? শুনবেন? অনেক রাত হয়ে গেছে। আল্লাহু আকবার। 11:45 বাজে আমার করিতে। শেষ করে দেব? আর কয়েক মিনিট শোনা যাবে? তাহলে শোনেন, এই জুমার দিনে আমাদের করণীয় কি, আমাদের সুন্নাহগুলো কি? এই জুমার দিনে কিছু সুন্নাহ আছে, এই সুন্নাহগুলো যদি পালন করি তাহলে জুমার সর্বোচ্চ বারাকা, মার্সি এন্ড ব্লেসিংস, রহমত এগুলো হাসিল করা যাবে, ঠিক কি না? জুমার দিনের 1 নাম্বার সুন্নাহ হচ্ছে ওই জুমার দিনের সকালের ফজরের সালাতটা জামাতে পড়া। সবাইকে খাইছে রে, এটা আবার কোন ওয়াজ শুরু করছে? এতক্ষণ তো ভালো লাইনে আসছিল, এখন আবার কোন লাইন ধরলো? আফদালুস সালাহ ইনদাল্লাহি সালাতুস সুবহি ইয়াউমাল জুমআতি ফি জামা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নামাজ জুমার দিনের ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করা। সুবহানাল্লাহ পড়েন। মুনাফিকের কাছে 2 ওয়াক্ত সালাত সবচেয়ে কঠিন, একটা ফজরের সালাত আর একটা এশার সালাত। এক স্কলারকে জিজ্ঞেস করা হলো, সকালের বাতাসটা এত সুন্দর, নির্মল আর সুস্নিগ্ধ কেন? ওই স্কলার উত্তর দিয়েছিল, এর কারণ সকালবেলা ফজরের সময় মুনাফিকগুলো কাঁথার নিচে সব লুকিয়ে থাকে আর নাক টেকে ঘুমায়, তাই মুনাফিকদের নাকের বাতাসের দুর্গন্ধ বাতাসে মেশে না, তাই বাতাসটা এত সুস্নিগ্ধ আর নির্মল। এজন্য সকালবেলা হচ্ছে আল্লাহওয়ালাদের আনাগোনা, আল্লাহর ওয়ালিদের আনাগোনা। মুনাফিকরা ওই টাইমে বেরোতে পারে না, ওরা থাকে কম্বলের নিচে, আছে না নাই? এজন্য জুমার দিনের প্রথম সুন্নাহ হচ্ছে ওই দিনের ফজর নামাজটা জামাতের সাথে পড়া যাবে, একটু চেষ্টা করা যাবে না? আচ্ছা, 2 নম্বর জুমার দিনের সুন্নাত হচ্ছে আসিওয়াক, মেসওয়াক করা। আসেনি আপনাদের? মাতহারাতুন লিল ফাম মারদাতুন লিররাব। বিষ্ণু ইসলাম বললেন, এটা দিয়ে জিহ্বা পরিষ্কার হয়, দাঁত পরিষ্কার হয়, আর আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়। বিশ্বনবী জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করতেন।
আর বলতেন নি'মা সিওয়াকি আজ-যাইতুন ফাইন্নাহা সিওয়াকি ওয়া সিওয়াকুল আমবিয়া মিন ক্বাবলি। জাইতুনের ডাল কত সুন্দর মেসওয়াক হয়, কারণ এই ডাল দিয়ে আমিও যেমনি মেসওয়াক করি, আমার আগে লক্ষাধিক নবী এই জাইতুনের ডাল ভেঙে মেসওয়াক করেছেন। আবার বিশ্বনবী ইন্তেকালের আগে মেসওয়াক দিয়ে দাঁত পরিষ্কার করেছেন। বিশ্বনবীর শালা আব্দুর রহমান যখন ঢুকলেন, আম্মা জান আয়েশার ভাই আব্দুর রহমানের হাতে একটা মেসওয়াক ছিল। বিশ্বনবীর দেহটা এত দুর্বল, কথা বলতে পারেন না, শুধু দুটি চোখ দিয়ে ফেল ফেল করে মেসওয়াকের দিকে তাকিয়ে আছে। আম্মা জান আয়েশা বুঝলেন বিশ্বনবী মেসওয়াক করতে চান। বিশ্বনবীকে মেসওয়াকটা এনে নিজ দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে নরম করে বিশ্বনবীর হাতে দেয়া হলো। বিশ্বনবী মেসওয়াক করলেন। ইন্তেকালের আগে বিশ্বনবী যেই আমলটা করেছেন, ওই আমলটা ছিল মেসওয়াক করার আমল। মেসওয়াক করতে রাজি আছেন? প্রতি সালাতের আগে আমরা মেসওয়াক করবো ইনশাআল্লাহ, পড়েন। 3 নম্বর সুন্নাহ হচ্ছে আল গোসল। জুমার দিনে গোসল করা সুন্নাহ, আমরা গোসল করি না সবাই? আচ্ছা। 4 নম্বর সুন্নাহ হচ্ছে আদ-দুহুন, তেল ইউজ করা। বিষ্ণু বলেছেন তেল খাও, তেল দাও, তেল মালিশ করো, তেলের ভিতরে আল্লাহ বরকত ঢুকায় দিছে। ওয়াদ্দাহিনু ফাইন্নাহা ওয়াদ্দাহিনু ওয়াজ-যাইত ফাইন্নাহা মিন শাজারাতিন মুবারাকা। বিশ্বনবী বলতেন বেশি বেশি জাইতুনের তেল মালিশ করো, কেননা জাইতুনের তেল বরকতময় একটা গাছ থেকে উৎপন্ন হয়। বরকতময় গাছ জাইতুনের তেলটা অনেক বরকতময়। বিশ্বনবী দাড়িতে দিতেন, চুলে দিতেন। এই জাইতুনের তেল দাড়ি চুলে দিলে সহজে পাকা ধরবে না, দেরি করে পাকবে। দেহের মধ্যে যদি মেসেজ করেন দেহের বয়সের ভারত্ব, কুচকে যাওয়ার, চামড়া কুচকে যাওয়ার যে রোগ, এটা কমে যাবে, দেহটা ক্লিন থাকবে, স্মুথ থাকবে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য তেল মালিশ করা এটা সুন্নাহ। 4 নম্বরে হচ্ছে আতিব। তিব মানে সুগন্ধি। তিব মানে কি? পারফিউম। বিষ্ণু ঈসা ইসলামের কাছে কিছু জিনিস হাদিয়া হিসেবে পেশ করা হলে তিনি ফিরিয়ে দিতেন না। এর মধ্যে একটা হচ্ছে আতিব। একটা কি? সুগন্ধি কেউ হাদিয়া দিলে বলতেন না লাগবে না, নিতেন। দুধ দিলে কখনো বলতেন না লাগবে না, বালিশ দিলে কখনো বলতেন না যে লাগবে না, তেমনি সুগন্ধি দিলেও বলতেন না লাগবে না, মধু দিলেও বলতেন না যে লাগবে না। সুবহানাল্লাহ। এগুলো দিলেই নিতেন, ব্যবহার করতেন আর খাইতে পছন্দ করতেন। সুবহানাল্লাহ পড়েন। এই যে আমরা বালিশ দিচ্ছি, এটা কিন্তু বিশ্বনবীর সুন্নাহ। আল্লাহ রাসূল ইসলাম বালিশে ট্যাগ দিয়ে বসতে পছন্দ করতেন। আলহামদুলিল্লাহ পড়েন। তার মানে সুগন্ধি ব্যবহার করা সুন্নাহ। আবার বিশ্বনবী বলতেন আরবাউন মিন সুনানিল মুরসালিন, 4টা আছে সব নবীদের সুন্নাত। এর মধ্যে একটা হলো আল হায়া, লজ্জাশীলতা, লাজুকতা। সব নবীরা লাজুক ছিলেন। 2 নম্বরে আতিব, সুগন্ধি ব্যবহার করা। 3 নম্বরে সেওয়াক, মেসওয়াক ব্যবহার করা। 4 নম্বরে নিকাহ, বিয়ে করা। সুবহানাল্লাহ পড়েন। এই 4টা সুন্নাহ সব নবীদের সুন্নাহ, এজন্য পারফিউম ইউজ করবেন। এরপরে জুমার আরেকটা সুন্নাত হচ্ছে আল লিবাস আহসানুস সিয়াব, সবচেয়ে সুন্দর জামাটা পরা। কারণ আল্লাহ নিজে সুন্দর। ইন্নাল্লাহা জামিল ওয়া ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সুন্দর, তাই সব সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন, ঠিক কিনা? এই মহাবিশ্বের সবচেয়ে সুন্দর কে? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। ইন্নাল্লাহা জামিল ওয়া ইউহিব্বুল জামাল। তিনি সুন্দর আর তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। বিষ্ণু ইসলাম বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বু আইয়ারা আসারা নি'মাতিহি আলা আবদি। আল্লাহ তার বান্দার উপর তার নেয়ামতের বহিঃপ্রকাশ দেখতে পছন্দ করেন। আপনি যদি ধনী হন, আপনার ধনীর একটা প্রকাশ যেন আপনার দেহে থাকে, এতে কোনো সমস্যা নাই। আপনি 1000 কোটি টাকার মালিক, আপনি সিরাফারা জামা পড়ছেন কেন? কিপটামি করতে বলছে কি আপনারা? আপনি সুন্দর চমৎকার জামা পড়বেন আর শুকরিয়া করবেন কার? কথায় কথায় বলবেন শুকরান লা ফখরান, শুকরিয়া আল্লাহর, ফখর করছি না। কারণ আল্লাহর দেয়া নেয়ামতের একটা বহিঃপ্রকাশ, সিমটম আল্লাহ আপনার দেহে, আপনার গায়ে, আপনার চলনে বচনে দেখতে পছন্দ করে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য জুমার দিন সুন্দর জামা পরে যাওয়া সুন্নাহ। এরপর আরেকটা সুন্নাহ হচ্ছে ইকসারুস সালাহ আলা রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের উপর বেশি বেশি দুরূদ পড়া। বিশ্বনবী বলেন জুমার দিন বরকতময় দিন, এই জন্য এই দিনে তোমরা আমার উপর আকসিরু আসসালাতা আলাইয়া, আমার উপর বেশি বেশি তোমরা দুরূদ পড়বা। ফাইন্না সালাওয়াতাকুম মা'রুদাতুন আলাইয়া,
কেননা তোমাদের দুরূদ আমার কাছে পেশ করা হবে। সাহাবারা বললেন, কাইফা সালাওয়াতুনা মা'রুদাতুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ক্বাদ আরিমতা। ও নবী, মরার পরে আপনি পচে গলে মাটির সাথে মিশে যাবেন। মিশে যাওয়ার পরে আমাদের সালাতগুলো কে আপনার কাছে পৌঁছাবে, কেমন করে পৌঁছাবে? বিষ্ণু বললেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। আল্লাহ তাআলা জমিনের মাটির জন্য নবীদের দেহ খাওয়াকে চিরকালের জন্য হারাম করেছেন। জমিনের মাটি আমারে খাবে না। আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউরযাকুন। নবীরা কবরে জীবিত, আর তাদেরকে রিজিক দেয় কে? তবে এই জীবিতটা আমরা এখন যেমনি জীবিত, এই জীবিত নয়। এটা আলামুল বারজাখে নবীদের জন্য স্পেশাল একটা স্ট্যাটাস। কোন সুবহানাল্লাহ। এজন্য এই দিনে বেশি বেশি বিষ্ণু ঈসা ইসলামের উপর দরুদ পড়ার দরকার আছে না নাই? এরপরে বিষ্ণু বললেন, আরেকটা সুন্নাহ হচ্ছে সূরাতুল কাহফ তেলাওয়াত করা। কোন সূরা? একেবারে কোরআনের মাঝখানে, জানেন এটা একেবারে ব্যাপারে 15 পারায়। এমনকি এই সূরা কাহফের মাঝখানে একটা শব্দ আছে, ওয়ালিয়াতালাত্তাফ। দেখবেন কোরআনের সব শব্দ বাক্য এক মানে ফন্টে লেখা। এই ওয়ালিয়াতালাত্তাফ এটা আলাদা ফন্টে মোটা করে লেখা, কারণ এটা হচ্ছে মিডল অফ দ্য কোরআন। কোরআনের একেবারে মাঝখানে। এটার আগে যত শব্দ তারপরে তত শব্দ, এটার আগে যত অক্ষর তারপরে তত অক্ষর। সুবহানাল্লাহ পড়েন। ওয়ালিয়াতালাত্তাফ আছে না নাই? এই সূরাটা যদি কেউ পড়ে, অনেকগুলো ফজিলত। 1 নম্বর ফজিলত, ইয়াকুনু লাহু নূর ইয়াউমাল কিয়ামা। এই সূরাটা কিয়ামতের দিন তার জন্য একটা আলোকবর্তিকা হবে, আর এই আলো দিয়ে সে ফুলসিরাত পার হয়ে যাবে। আবার বিষ্ণু বললেন, সূরা কাহফের প্রথম 10 আয়াত যে ব্যক্তি জুমার দিন তেলাওয়াত করবে, উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল, তারে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবে কে? আবার এই সূরাটা যে জুমার দিন তেলাওয়াত করবে, 2 জুমার মাঝখানটারে আলোকিত করে দিবে কে? এজন্য জুমার দিন কোন সূরা সবাই বলতে হবে, মনে থাকবে সবার। এরপর আত-তাবকির ইলাল মসজিদ, মসজিদে আগে আগে যাওয়া, আমরা আগে আগে যাওয়ার চেষ্টা করব। এরপর আল মাশিউ আলাল আকদাম, পায়ে হেঁটে যাওয়া সুন্নাহ। পায়ে হেঁটে, দূরের জায়গা হলে সাইকেল, হুন্ডা, সিএনজি, প্রাইভেট কার দিয়ে আপনি যেতে পারেন, সমস্যা নাই। যদি সুযোগ হয় পায়ে হেঁটে যাবেন, এটাতে সওয়াব বেশি না কম? এরপরে আদম তাখাত্তি রিকাবান নাস, মানুষের ঘাড় ডিঙ্গিয়ে যাওয়াকে বিশ্বনবী নিষেধ করেছেন। অনেকে আসে দেরিতে যেতে চায়, আগে আসে না নাই? জুমার দিন আসছে সবার শেষে, মানুষের ঘাড়টা ডিঙ্গিয়ে সামনের কাতারে যেতে চায়। এই মসজিদটা সবার, এখানে কাউকে কষ্ট দিয়ে ধাক্কা মেরে নিজের সামনে যাওয়া যাবে? There is no difference between black and white, upper and lower, between the richer section of the society and poorer section of the society, between the prime minister, between the president and rickshaw puller, labor and factory worker. Everyone is completely equal, totally equal, 100% equal in the eyes of Islam. চিল্লায় কোন ঠিক কিনা? ইসলাম বলে সাদা কালোয় পার্থক্য নাই, ধনী গরিবে পার্থক্য নাই, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, কুলিওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুর, ফ্যাক্টরি ওয়ার্কারের মধ্যে পার্থক্য নাই। পার্থক্য এক জায়গায়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় বেশি, সেই কিয়ামতের দিন হবে সেরা।